গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারদের একটাই দাবি, দোষীদের আইনের আওতায় আনা, উন্নত চিকিৎসার পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে আবার ঘুরে দাঁড়াতে সুযোগের প্রত্যাশা আহতদের। দেশে যেন আর কোনো কালো অধ্যায় তৈরি না হয় সেই বিষয়ে তুলে ধরেন তারা। বিকেলে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। যদিও আজীবনের জন্য এক ক্ষতচিহ্ন এঁকে দিয়েছে হৃৎপিণ্ডে, তবু বুক ফাটা কান্না নিয়ে আশপাশে মায়ের অপলক তাকিয়ে থাকাটা যেন সন্তানের খোঁজেই। সে তো এখন দূর আকাশের তারাদের সঙ্গে। একটি বুলেট মুহূর্তেই যেন শেষ করে দিয়েছে ১৩ বছরের আদর যত্ন, মায়া মমতা আর ভবিষ্যতের স্বপ্ন ইমনের। হেলিকপ্টারের শব্দ শুনলেই আঁতকে ওঠেন মা। এমনই এক হেলিকপ্টার থেকে সন্তানের বুকে গুলি ছুড়ে হত্যা করা হয়। সেই ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি। সেটা যে আর কখনোই ভুলবার নয়। আমার ছেলেকে হেলিকপ্টারে গুলি করে মারছে মোহাম্মদপুর আল্লাহ করিমা মসজিদের সামনে। আমার ছেলে কি দোষ করছিল? এটুকু একটা ছেলে। আমার কত স্বপ্ন ছিল আমার ছেলের আমি পড়ালেখা করাইব, মাদ্রাসায় পড়তো, সে হাফেজ হইব, আমি মারা গেলে সে জানাজা পড়াইব। আজকে তার জানা যায় কিনা অন্য মানুষে বললো। আমি কি ছিলাম? আমি তো এরকম দিন আমি চাই নাই। শহীদ মিনারে অপর প্রান্তে একমাত্র উপার্জনকারী সন্তান মিরাজ হোসেনকে হারিয়ে পথে বসেছেন বাবা। ছেলের ভবিষ্যৎ শেষ হওয়ার পাশাপাশি ভেঙে চুরমার বাবার স্বপ্নও। হানিফ ফ্লাইওভারের নিচে যে সমস্ত কাণ্ডব চালাইছিল স্বৈরাচার খুনি হাসিনার দোসররা, আমার ছেলেদের পাখির মতন গুলি করে আমার ছেলের রক্তাক্ত দেহ আজকে মাটির মধ্যে পড়ে আছে। মৃত্যুর চেয়ে পঙ্গুত্বের জীবন আরও কঠিন। ১৯ জুলাই মিরপুর ১০ নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ইমরান হোসেন এখন সমাজের কাছে অকেজো। আমার পা কেটে ফেলতে হয় ৩২ দিন চিকিৎসা নেওয়ার পরে। আমার ভবিষ্যৎ তো নষ্ট করে দিয়েছে, আমার জীবনটাই কেড়ে নিয়েছে, আর জীবন বলতে তো কিছু নাই। বিকেলে জাতীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নেন নিহত পরিবারের সদস্য ও আহতদের অনেকেই। আমার তো লাইফ অর্ধেক অচল হয়ে গেছে গা, বিচার তাদের যে ফাঁসি হোক এটাই আমি চাই। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।